নবীজি জমিনের ভিতরে পইরা আল্লাহর নবী মাথাটা পাথরের সাথে লাইগা মাথাটার সাথে সাথে ফইটা যায়, ফিটকি দিয়া রক্ত বের হয়। ফিটকি দিয়া যখন আবার নবীর মাথা দিয়া রক্ত বের হয়, আল্লাহ নবী ডাকতে বলে, আল্লাহ মহব্বতের কাছে পাঠাইলা, আমি নবী মহব্বত দিয়েছি। এরা বাতিজা, তুমি তোমার ঘরে থাইকো, কারণ মক্কার অবস্থা ভালো না। মক্কার মানুষটা তোমার উপর কেমন যেন খেপে রইছে রে ভাতিজা। ও ভাতিজা, তুমি ঘর থেকে বের হইও না। এবার যখন চাচা আমিরে হামজা জঙ্গলার দিকে যখন চলে যাই রে আমার ভাইরা, আমার বন্ধুগণ, এমন সময় আল্লাহ রব্বুল আলামিন জিবরাইলকে পাঠাইয়া আল্লাহর নবীকে ডাকতে বললেন, নবী গো, যাও যাও চাচা আবু জেহেলের কাছে দিনের দাওয়াতটা তুমি পৌঁছে দাও। আমার বন্ধুরে, আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি এবার আল্লাহর হুকুম পাইয়া চাচা আবু জেহেলের বাড়ির দিকে যখন রওনা হইয়া যায়, এবার যখন আবু জেহেলের বাড়ির কাছাকাছি আমার নবী চলে যায়, আবু জেহেলের বাড়ির কাছে যাইয়া ঘরের দরজার সামনে আমার নবী যখন টোকা যায়, এবার আবু জেহেলের ঘরের দরজাটা খুলিয়া ডাক বললে, মোহাম্মদ রে, কেন তুমি আমার ঘরের সামনে কোন প্রয়োজনে এসেছ? আল্লাহর নবী ডাকতে বললেন, চাচা গো, আপনাকে একটা দাওয়াত দেওয়ার জন্য আমি আসছি। বন্ধুরে, আল্লাহর নবী ডাকতে বললেন, চাচা গো, আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দিয়েছে, দুনিয়ার কোন মানুষ যদি পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, একটু জোরে জবান করে আওয়াজ দা বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী ডাকতে বললেন, চাচা গো, तमाम দুনিয়ার জমিনের কোন মানুষ যদি এই কালেমা পড়ে, আমার আল্লাহ জিন্দেগীর গুনাহ মাফ করে দেবে, আমার আল্লাহ জান্নাতে লিখে দেব। এই কথা শোনার পর আবু জেহেল ডাকতে বললেন, মোহাম্মদ, আর সময় পাইলা না, আমি আবু জেহেলের কাছে আসলাম। ও বন্ধু, আমার এই কথা শোনার পর এই মজলিসের যাদের দিলের ভিতরে আমার নবী এক বিন্দু পরিমাণ মহব্বত রয়েছে, তারা আর চোখের পানিটা ধরে রাখতে পারবে রে বাবা। আল্লাহর নবী ডাকতে বললেন, চাচা গো, একবার পড়েন আপনি লা ইলাহা ইল্লাল্লাহ। এবার আবু জেহেল এই কথাটা শোনার পর আবু জেহেল আবার নবীকে ধইরা আমার নবীকে এমন জোরে একটা ধাক্কা দেয়, আল্লাহর নবী জমিনের ভিতরে পড়ে যায়। নবীজি জমিনের ভিতরে পইরা আল্লাহর নবী মাথাটা পাথরের সাথে লাইগা মাথাটার সাথে সাথে ফইটা যায়, ফিটকি দিয়া রক্ত বের হয়। ফিটকি দিয়া যখন আবার নবীর মাথা দিয়া রক্ত বের হয়, আল্লাহ নবী ডাকতে বলে, আল্লাহ মহব্বতের কাছে পাঠাইলা, আমি নবী মহব্বত দিয়েছি। আমার নবী ডাকতে বললেন, খাদিজা, আজকে আমার মাও নাই, বাবাও নাই, আজকে যদি আমার মা থাকতো, বাবা থাকতো, ও আবু জেহেল আমারে মারতে পারতো না রে খাদিজা। আল্লাহর নবী ঢুকরে ঢুকরে কান্দে। এই দিক দিয়ে চাচা আমিরে হামজা যখন জঙ্গলার ভিতরে যখন হরিণটা শিকার করবে, আমার বন্ধুগণ, এমন সময় নজর করে দেখে গো, চাচা আমির হামজা নজর করে দেখে, অন্যদিন হরিণগুলো তারে দেইকা পালায়, কিন্তু আজকে তারে দেইকা আর হরিণগুলো পালায় না। হরিণগুলো আমির হামজার দিকে দৌড়াইয়া আসে। আমির হামজা বলে, বড় আমি আশ্চর্য হইয়া গেলাম, আজকে হরিণ কেন আমারে দেইকা পালায় না। ও বন্ধু, এবার আমির হামজার কাছাকাছি হরিণগুলো আসিয়া ডাক দা বলে, আমির হামজা রে, না না
না আমাদের তোর মারতে হবে না। ও মীর আমির হামজা, আজকে আমরা তোর ভাতিজা মুহাম্মাদের বাড়িতে যাইব। একটু জোরে জবান খুলে আওয়াজ দা বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে আওয়াজ দা বলেন না সুবহানাল্লাহ। জংলার হরিণী ডাকতে বললে আমির হামজারে, না না না, আজকে তোমার স্বীকার করতে হবে না। ও মীর আমির হামজা, তুমি জানো না আবু জেহেল তোমার ভাতিজার মাথার ভিতর মাইরা তোমার ভাতিজার কপাল ফাটাইয়া দিয়েছে। আমির হামজা, আর দেরি করিস না। এবার চাচা মীর, এবার চাচা তোর মোহাম্মদের কাছে যাও, তোমার ভাতিজা মোহাম্মদের কাছে যাও। এবার মীর আমির হামজা ডাকতে বললে, হাই রে, আমি মানুষ হইয়া আমার ভাতিজা মোহাম্মদ রে চিনলাম না, কিন্তু জংলার হরিণী আমার ভাতিজাকে জিগিয়ে চিনল। ও মাতাল বাড়ির যুবক ভাইরা, ও মাতাল বাড়ির বৃদ্ধ বাবারা, ও মাতাল বাড়ির পর্দার আড়ালের মা বোনেরা, এবার আমি আপনাদেরকে একটা প্রশ্নই করতে চাই। এবার বলেন, নবীকে আপনারা মহব্বত করেন কি করেন না? আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে বহু বছর আগে এই দুনিয়ার জমিনে মানুষগুলারে সৃষ্টি করে সৃজন করে পাঠাই দিলেন। বন্ধুগণ, আমার মানুষগুলা দুনিয়ার জমিনে চলে আসলো। ও বন্ধু, এই মানুষগুলা দুনিয়ার জমিনে চলে আসার পর বিদ্যা বুদ্ধির বারে আত্মভূমিকার কারণে দাম্ভিক্যপূর্ণ জীবন গড়ার কারণে আমার ভাইরা, আমার বন্ধুরে, এই মানুষগুলা বাপ দাদা ধর্ম লাত মানা তওয়াজ্জুদ সরস্বতী দুর্গা আফ্রোদতি, কেউ বা কালী, কেউ বা রঙ্গি, কেউ বা তঙ্গি, কেউ বা গাছের পূজা, কেউ বা চন্দ্রের পূজা, কেউ বা সূর্যের পূজা, নানান মানুষ নানান পূজায় যখন মগ্ন হয়ে গেল আমার বন্ধু, আমার ভাইরা রে, মানুষগুলা যখন বেঈমান হইয়া গেল, মানুষগুলা যখন বন্ধ হইয়া গেল, এই অভদ্র মানুষগুলারে ভদ্র বানানোর জন্য, এই বেঈমান মানুষগুলারে ইমানদার বানানোর জন্য বাবাজি আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি পার্লামেন্টের সিদ্ধান্ত অনুযায়ী দুইটা নিয়ামত, দুইটা বরকত, দুইটা রহমত আমার আল্লাহ নাজিল করলেন। এক নম্বরে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দ্বিতীয় নম্বরে আমার আল্লাহ আমার নবীর উপর এই নূর নামক 30 পারা কোরআন নাজিল করলেন। একটু জোরে আওয়াজ দিয়ে খুশি হয়ে বলেন না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বললেন, দুনিয়ার মানুষ, এই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর কোরআনকে মানবে, আমি আল্লাহর কোরআনকে শুনবে, আমি আল্লাহর কোরআন শোনার জন্য যারা এই মাথাল বাড়ির ময়দানে এসে গেছে বাবাজি, এই মাথাল বাড়ির যুব সমাজের উদ্যোগের মাহফিলে যারা আসছে, আল্লাহ ডাকদা বললেন, নবী গো, এই তামাম দুনিয়ার ওই মানুষদেরকে আমি আল্লাহ জানাইয়া দিলাম, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ ডাকদা বললেন, এরে মাথাল বাড়ির যুবক ভাইরা, এ বৃদ্ধ বাবারা, এই পর্দার আড়ালের মা বোনেরা, কথাগুলো খেয়াল করে শুনবেন, কোনো দিকে কোনো নজর নাই রে বাবা। আল্লাহ ডাকদা বললেন, নবী গো, এই তামাম দুনিয়ার জমিনে যারা আমার কোরআন শুনবে, যারা কোরআনকে মনোযোগ সহকারে শুনবে, আমি আল্লাহ জানাইয়া দিলাম, এই কোরআন শোনার কারণে আমি আল্লাহ তাদেরকে আমার রহমতের ছায়ায় জায়গা দিলাম। একটু জোরে আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে জবান খুলে আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ,
শুধু তাই নয়, আল্লাহ ডাকতে বললেন দুনিয়ার মানুষ, এই কোরআন যারা শুনবে, কোরআনকে যারা পড়বে, এই কোরআন শোনার দ্বারা, কোরআন মানার দ্বারা, কোরআন পড়ার দ্বারা আমি আল্লাহ জানাইয়া দিলাম ও বন্ধু, আমার আল্লাহ তাদের ঈমানকে বাড়াইয়া দেয়। কোরআন শুননেওয়ালার ঈমান আমার আল্লাহ বাড়াইয়া দেয়। একটু জোরে জবান খুলে আওয়াজ দা বল, কেমনে বন্ধু ঈমান বেড়ে যাওয়া? আল্লাহর নবীর সাহাবীদের নাম শুনেছেন, হযরতের আবু বকরের নাম শুনছেন ও বন্ধু, হযরতে আলীর নাম শুনেছেন, হযরতে ওসমানের নাম শুনেছেন, হযরতে ওমরের নাম আপনারা শুনেছেন ও বন্ধু। হযরতে ওমর দুনিয়ার মানুষদেরকে ডেকে বলে, এ দুনিয়ার মানুষ শোনো, আমি ওমর কেন মুসলমান হয়েছি তোমরা জানো নি? আমি ওমর যখন আমার নবীর কণ্ঠে কোরআন শুনলাম, এই কোরআন শোনার কারণে আমি ওমরের দিলের ভিতরে এমন ভালো লাগলো, আমি ওমর তামাম দুনিয়ার মানুষদেরকে জানাইয়া দিলাম আমার পয়গম্বর বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী যা তেলাওয়াত করে রে যুবক ভাই, হযরতে ওমর ডাকতে বললেন, এ দুনিয়ার মানুষ, এটা মানুষের কোনো লেখা নয়, মানুষের কোনো কবিতা নয়, এটা আমার আল্লাহ নাজিল করেছে। আমি ওমর কোরআন শুনলাম আর কালেমা পড়ে মুসলমান হইলাম। একটু জোরে জবান খুলে আওয়াজ দা বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে জবান খুলে আওয়াজ দা বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরে, ইসলামের প্রাথমিক যুগের কথারে আমার বন্ধুগণ, আল্লাহর নবী, আমার নবীর উপর দয়ার নবী, মায়ার নবীর উপর আমার আল্লাহ যখন কোরআন নাজিল করলো, এই কোরআন শোনার কারণে মক্কার বহু যুবকরা যখন মুসলমান হইতে শুরু করলো, ও বন্ধু, এই দৃশ্যটা আবু জেহেল দেখিয়া সহ্য করতে পারলো না। এবার আবু জেহেল পার্লামেন্টের ভিতরে সকলকে ডাকলো, ডাকদা বললেন, এই মক্কার যুবকেরা শোনো, মুহাম্মদ যে কোরআন তেলাওয়াত করে, এই মুহাম্মদের কোরআন শুনে সবাই কিন্তু মুসলমান হয়। রে দুনিয়ার মানুষ, আমি তোমাদেরকে জানাইয়া দিলাম, আমি আবু জেহেল তোমাদেরকে জানাইয়া দিলাম, এই মুহাম্মদের কণ্ঠকে যারা স্তব্ধ করতে পারবা, মুহাম্মদকে যে দুনিয়ার জমিন থেকে সরাইয়া দিতে পারবা, আমি আবু জেহেল ঘোষণা কইরা দিলাম, এই মুহাম্মদের যদি কারো, মুহাম্মদকে যদি কেউ হত্যা করতে পারো, মুহাম্মদকে যদি কেউ দুনিয়ার জমিন থেকে সরাইয়া দিতে পারো, আমি আবু জেহেল জানাইয়া দিলাম গো, আরবের জমিনে আমি তারে 100 লাল পুরস্কার দেব। আসো কিনা কোনো সাহসী যুবক মুহাম্মদকে হত্যা করবা? ভাইজান, এবার হযরতে ওমর ডেকে বলে, দুনিয়ার মানুষ, এই কথা যখন আমি শুনলাম, আমি ওমর যখন উটের কথাটা শুনলাম, উটের লোক আমি ওমরের দিলের ভিতরে ঢুকে গেল। ভাইজান, এবার হযরতে ওমর ডাকদা বললেন, আবু জেহেল রে, আমি রাজি আছি, বলো মুহাম্মদের গর্দান আমি তোমাকে এখনই এনে দে। আবু জেহেল ডাকদা বললেন, রে ওমর, তোমাকে এখনই মুহাম্মাদের গর্দান আনতে হবে না রে ওমর, বরং আমি তোমারে সময় দিলাম, 3 দিন সময় দিলাম। এই 3 দিনের ভিতরে মুহাম্মাদের গর্দান তুমি আমাকে এনে দিবা। বাবাজি, এবার হযরতে ওমর ডেকে বলে, দুনিয়ার মানুষ, এবার আমি আবু জেহেলকে ডাকতে বললাম, রে আবু জেহেল, 3 দিনের ভিতরে আমি মুহাম্মাদের গর্দান আমি তোমার কাছে এনে দেব। কিন্তু রে আবু জেহেল, এই মক্কার জমিনে সবাই তোমার কথা জানে, তোমার কথার কাজে কোনো মিল পাই না। এরে আবু জেহেল রে,
আমারে লিখে দাও, আমি 3 দিন পরে মুহাম্মাদের গর্দান আলিলে মুহাম্মাদের কল্লাটা আইনা দিলে তুমি আমারে 100 লাল উট পুরস্কার দিবা। এবার আবু জেহেল ডাকতে বললেন, ওমর রে আনো আনো, কিসের উপর আমি আবু জেহেল লিখে দিব। ও বন্ধু, এবার হযরতে ওমর ডাকতে বললেন, আবু জেহেল এই যে আমি তোমার কাছে একটা চামড়া দিলাম, এই চামড়ার উপর তুমি তোমার নাম লিখে সাইন করে দাও, আর তুমি লিখে দাও আমি ওমর যখন 3 দিন পর মুহাম্মাদের গর্দান আনবো, আর তুমি আমাকে 100 লাল উট তুমি আমারে পুরস্কারে পুরস্কৃত করবা। আমার বন্ধুগণ, এবার আবু জেহেল ডাকতে বললেন, ওমর রে তুমি আমারে বলো, তুমিও লিখে দাও 3 দিনের ভিতরে নবী মুহাম্মাদের গর্দান তুমি আনবা। এবার যখন উভয়কে যখন লিখে দিল, ও বন্ধু, এবার হযরতে ওমর ডাকতে বললেন, পরের দিন আমি যখন বাইতুল্লাহর সামনে দিয়ে যখন যাচ্ছিলাম, আল্লাহর নবী কোরআন পড়ে, আরে দুনিয়ার মানুষ, নবীজি নামাজের ভিতরে যখন কোরআন পড়তেছিল, আমি ওমর দাঁড়াইয়া গেলাম, আমি ওমর নজর করে দেখলাম, আমার বন্ধুগণ কিতাবওয়ালা লেখেন গো। হযরতে ওমর ডাকতে বললেন, দুনিয়ার মানুষ, নবী মুহাম্মদ যখন কোরআন পড়ে আর আমি ওমর পিছনে দাঁড়াইয়া শুনি, ভাইজান এবার নবী মুহাম্মদের কণ্ঠ কোরআন শুনি না। এবার ওমর মনে মনে প্রশ্ন করে, নবী মুহাম্মদ যেটা পড়ে এটা মনে হয় কোন কবির কবিতা। আল্লাহ ডাকতে বললেন, না না ওমর, না না না, এটা কোন কবির কবিতা নয়, এটা আমি আল্লাহ আমার পক্ষ থেকে নাজিল করেছি। এবার হযরতে ওমর ডাকতে বললেন, দুনিয়ার মানুষ, এবার আমি আমার ঘরের ভিতরে যখন চলে গেলাম, কিন্তু আমি ওমরের ঘুম আসে না, বারবার মুহাম্মদের কাছে আমার কানটা পড়ে থাকে। আমার বন্ধুগণ, বারবার মুহাম্মদের কণ্ঠের কথা মনে হয়, বারবার মুহাম্মদের কোরআন তেলাওয়াত আমার দিলের ভিতরে বাজতে থাকে। কিন্তু তারপরেও আমার উটের লোভের কথা যখন আমার দিলের ভিতরে ঢুইকা গেছে, ও বন্ধু, এবার হযরতে ওমর ডাকতে বললেন, দুনিয়ার মানুষ, এবার আমি আমার বিবির দিকে গেলাম, আমার বিবিকে ডাকতে বললাম, বিবি রে, এ মাথাল বাড়ির ভাইরা, আমার যুবক ভাইরা, বহু ওমরের ঘটনা বহু আলেমদের জবানে শুনেছেন, কিন্তু আজকে আমি রাকিবুল ইসলাম মাহাদির মুখে শুনে নেন, একটু নতুনত্ব পাবেন রে আমার ভাইরা, রে দুনিয়ার মানুষ। এবার হযরতে ওমর ডেকে ডেকে বলে, রে দুনিয়ার মানুষ। হযরতে ওমর ডাকতে বললেন, বিবি রে, দেখো ঘরের ভিতরে সবচেয়ে দামি তরবারি, লম্বা তরবারিটা আছে, রে বিবি, দামি তরবারি, লম্বা তরবারিটা তুমি আমারে বের করে দাও। এবার হযরতে ওমরের বিবি ঘরের ভিতরে যাইয়া দামি তরবারি, লম্বা তরবারিটা বের কইরা ওমরের কাছে এনে দেয়। এবার হযরতে ওমর ডাকতে বললেন, বিবি রে, তুমি তো আমারে জিগাইলা না, এত দামি তরবারি, লম্বা তরবারি দিয়া আমি ওমর কি করব? আমার বন্ধুগণ, এবার হযরতে ওমরের বিবি ডাকতে বললেন, স্বামী গো, আমার তো খেয়াল ছিল না, এবার বলেন আপনি কি করবেন? ভাই গো, এবার হযরতে ওমর ডাকতে বললেন, বিবি রে, আমি তোমাকে একটু পরে বলতেছি, আগে দেখো ঘরের ভিতরে বিষাক্ত সাপের বিষ আছে, বিষাক্ত সাপের বিষটা তুমি আমি ওমরের কাছে নিয়ে আসো। এবার হযরতে ওমরের বিবি যুবক ভাইরা রে, খুব খেয়াল করে শুনবেন রে বাবা, কোন দিকে কোনো নজর নাই। এবার হযরতে ওমরের বিবি বিষাক্ত সাপের বিষ আনিয়া হযরতে ওমরের হাতে দিয়া ডাকতে বললেন, স্বামী গো, এই যে নেন বিষাক্ত সাপের বিষ নেন। এবার হযরতে ওমর ওই বিষাক্ত সাপের বিষ তরবারিতে যখন ভালোভাবে মাখায়, এবার ওমরের বিবি ডাকতে বললেন, স্বামী আমার, আপনি আমায় বলে দেন
করবেন এই বিষাক্ত সাপের তরবারি নিয়া, বিষাক্ত সাপের বিষ মাখা তরবারি নিয়া আপনি কি করবেন? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এবার ওমর ডাকতে বললেন, বিবি রে, তোমার জানা নাই এই আরবের ভিতরে মোহাম্মদ নিজের ধর্ম ছাড়িয়া দিয়া, বাপ দাদার লাত মানাত উজ্জাতের মূর্তির পূজা ছাইরা দিয়া এক আল্লাহর ইবাদতের দিকে মোহাম্মদ ডাকে। ও বিবি রে, আমি আবু জেহেলের কাছ থেকে সময় নিছি, 3 দিনের ভিতরে নবী মোহাম্মদের গর্দান আমি আনবো। একটু জোরে জবান খুলে আওয়াজ দা বলেন না নাউজুবিল্লাহ। আর জোরে জবান খুলে আওয়াজ দা বলেন না নাউজুবিল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরে, কোনো দিকে কোনো নজর নাই। এই কথাটা ওমরের বিবি শোনার সাথে সাথে চোখের পানি ছাইরা দিয়া ওমরের বিবি ডুকরে ডুকরে কান্দে। ওমরের বিবি ডাকতে বললেন, স্বামী গো, নবী মুহাম্মদের মতো এত আদর্শবান লোক, এত ভালো মানুষ আমাম তামাম আরবে নাই। স্বামী, আপনার হাতে ধরি, পায়ে ধরি গো স্বামী, নবী মুহাম্মদের কোনো ক্ষতি আপনি করবেন না। এবার ওমর ডাকতে বললেন, না না না, হবে না, হবে না, আমি আবু জেহেলের সাথে ওয়াদাবদ্ধ হইছি, নবী মুহাম্মদের গর্দান আমাকে আনতে হবে। এরা বন্ধু, এবার হযরতে ওমর রাতের বেলায় নিজের বিবিকে ডাকতে বললেন, বিবি রে, রাতের বেলায় তুমি আমার বিছনাটা সুন্দর করে সাজাইয়া দাও। ও বন্ধু, এবার যখন হযরতে ওমর প্রথম দিন তার বিছনায় শয়, ওমর দেখে ডেকে বলে, দুনিয়ার মানুষ, আমি যখন রাতের বেলায় আমার বিছনার ভিতরে শয়ন কক্ষে আমার বিবির সাথে শুইলাম, আমি নজর করে দেখি গো, হযরতে ওমর বলে, আমার চুলগুলো বড় এলোমেলো ছিল, আমার চুলগুলো বড় এলোমেলো ছিল। আমার আল্লাহ ডাকতে বললেন, রে জিবরিল, এই ওমরের কাছে যাও, ওমরের কাছে এই ফেরেশতাদের ভিতরে একজন ফেরেশতাকে নিয়ে যাও, ওমরের মাথার চুলগুলা কেটে দাও, কেটে দাও। কারণ ওমর 3 দিন পর আমার নবী মুহাম্মদের কাছে যাবে, এলোমেলো অবস্থায় মুহাম্মদের কাছে, আমার বন্ধু মুহাম্মদের কাছে আমি আল্লাহ ওমরকে আমি হাজির করব না। একটু জোরে জবান খুলে আওয়াজ দা বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। এবার হযরতে ওমর যখন সকালবেলা ঘুম থেকে ওঠে, ভাইজান, এবার হযরতে ওমর নজর করে দেখে ঘরের দরজা বলতো, জানালা বলতো, কিন্তু মাথার ভিতরে চুল নাই। আরে যুবক, তুমি নবীর আদর্শ মানলা না, নবীর আদর্শ মাইনা নবীর তরিকায় তুমি চুল কাটলা না। আরে যুবক, তুমি আদর্শ মানো মেসিকে, তুমি আদর্শ মানো নেইমারকে, তুমি আদর্শ মানো রোনালদোকে। আরে যুবক, এই দুনিয়ার জমিনে যারা বিশ্ব নবীকে আদর্শ মানবে, আমার নবী ডাকতে বললেন, দুনিয়ার মানুষ, এই জমিনে যারা আমি নবীর অনুসরণ করবে, আমি নবীকে যারা আদর্শ মানবে, শুনে নাও, শুনে নাও, ওই কিয়ামতের মুসিবতের ময়দানে আমি আল্লাহ, আমার আল্লাহ, আমি নবীকে এমন একটা স্পেশাল পাওয়ার দিছে, আমি যার জন্য আমি নবী, আমি পয়গম্বর সুপারিশ করব, আমার আল্লাহ তার জন্য সুপারিশ কবুল করব। একটু জোরে জবান খুলে আওয়াজ দা বলেন না সুবহানাল্লাহ। এবার বলেন, আদর্শ মানতে হবে কাকে? বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক না বেঠিক? জোরে বলেন ঠিক কিনা? নামাজের ভিতরে নবীকে আদর্শ মানতে হবে, প্রত্যেকটা কাজের ভিতরে নবীকে আদর্শ মানতে হবে, নিজের পোশাক পরতে গেলেও ওই জায়গার ভিতরে নবীকে আদর্শ মানতে হবে। চুল যখন মুসলমান কাটবে, এর যুবক, চুল কাটার সময় নবীর আদর্শ মানতে হবে। তোমাকে প্রত্যেকটা কাজ, বিবাহ করবা, বিবাহর জন্য সময়ও নবীর আদর্শ মানবা। নবীর আদর্শ মানে কি? বিবাহর সময় গান বাজনা বাড়াও, এটা কি বিবাহর আদর্শ?
এটা কি নবীর আদর্শ? এরা যুবক যে বিবাহ রাসূলের জন্য সুন্নাত, এই সুন্নাত বিবাহের ভিতরে যে গান বাজনা বাজায়, আল্লাহ তাআলা ওই বান্দার উপর, ওই ব্যক্তির উপর নারাজ হয়ে যায়। এই জন্য সংসার বেশি দিন টিকে। জোরে বলেন ঠিক না বেঠিক? জোরে বলেন ঠিক না বেঠিক? বিবাহ আল্লাহর রাসূল সহজ করে দিয়েছে, আর আমরা এটা 20 লাখ টাকা কাবিন দিয়ে এটা কেরা কঠিন বলে। আরে কথা বলেন না কেন? জুলুম করে ছেলের ইনকাম হচ্ছে 5,000 টাকা, 10,000 টাকা, 20,000 টাকা, ওই ছেলের উপর 30 লাখ টাকা কাবিন দিয়ে জুলুম করে। কারণ কারণ আছে, শোনেন চাচা, কারণ হইলো বিবাহের শুরুতে তাদের নিয়ত থাকে আঙ্গ মেয়েরা যদি ছাইরা দেয়, নিয়তের উপর গরমিল আছে কি নাই? জোরে কেন আছে কি নাই? যখন এই নিয়ত করে, নিয়তের উপর তখন গরমিল বাইজা যায়। আর যদি নিয়ত থাকতো যে জীবন মৃত্যু সব কিছু আল্লাহর হাতে, যদি আল্লাহ চায় থাকবে, আল্লাহ না চাই চলে আসবে, আল্লাহ ডাকদা বলে ওই পরিবারের ভিতরে আমি এমন বরকত দিব, এমন রহমত দিব, ওই পরিবার থেকে ওই স্বামী আর বিবির থেকে যে সন্তানগুলো আসবে জামানার ওলি হিসাবে আসবে। একটু জোরে জবান করে আওয়াজটা বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমি যদি আর কিছুক্ষণ সময় বলি, আপনারা সময় দিতে রাজি আছেন তো? কেবল হযরতে ওমরের চুল কাটা হইলো, একদিন সময় গেল, মনে আসেনি? এবার হযরতে ওমরের চুল যখন কাটছে, হযরতে ওমর দেখে দরজাও বন্ধ, জানালা বন্ধ, চুল কাটছে কেন? এবার আপনি হইলে কি করতেন? এবার হযরত ওমর এই চুল কাটছে কেন রে? হযরতে ওমরের দিকে দৌড় দা লাভ দিয়ে উঠে, তুমি এমন করো কই? দরজা বন্ধ, জানলা বন্ধ, চুল কাটলো কেন আমার? হযরতে ওমরের বিবি বলে আমি তো জানি না। আপনারা হইলে এবার হাতটা কোসাইয়া সাথে বিছনার সাথে লাঠিটা নিয়া মাথার চুল ধরে পিটাইতে থাকে, ঠিক না বেঠিক? আল্লাহ রাসূল বলছে বিবিকে মহব্বত করো, বিবিকে ভালোবাসো। তুমি যদি তোমার বিবির চেহারার দিকে তাকায়া থাকো, আমি আল্লাহ তোমার জিন্দেগীর সগীরা গুনাহ মাফ করব। একটু জবান খুলে আওয়াজটা বলেন না সুবহানাল্লাহ। আপনি বিবির দিকে ভালো লাগে না, আপনি ওই যে রাস্তাটা যাইতেছে ওটা দেখতে খুব ভালো, ঠিক না বেঠিক? জোরে বলেন ঠিক কিনা? অধিকাংশ মানুষের একই অবস্থা, অধিকাংশ মানুষের একই অবস্থা। নিজের বিবির সাথে সম্পর্ক ভালো নাই, রাস্তা দিয়ে যে ভাবি যায় ওই ভাবির সাথে সম্পর্ক খুব ভালো। জবান খুলে বলেন কথা ঠিক না বেঠিক? মাথাল বাড়িতে আমার বিশ্বাস, ঠিক না বেঠিক? আল্লাহ রাসূল বলে না, তুমি তোমার বিবির চেহারার দিকে তাকাও, বিবিকে ভালোবাসো, বিবিকে মহব্বত করো। আমি আল্লাহ তোমাদের পরিবারকে, তোমাদের ঘরকে রহমত দিয়া, বরকত দিয়া আমি আল্লাহ ভরপুর করে দেব। জবান খুলে আওয়াজটা বলেন না সুবহানাল্লাহ। বিবিকে ভালোবাসবেন না কে কে? হাত তুলে একটু দেখান। ভালোবাসবেন কে কে? হাত তুলে আল্লাহকে দেখান, হাত তুলে আল্লাহকে দেখান। যাদের নাই হেতু হবো তো হাত তোলেন, ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুক। সকলে বলে আল্লাহুম্মা। এবার প্রথম দিন গেল, মনে আসেনি? সময় যদি একটু লাগে দিবেন তো আমার ভাইরা। এবার হযরতে ওমর মাথায় হাত দা দেখে মাথায় চুল নাই, যাদের চুল একটু বড় বড়, সকালবেলা এরা ঘুম থেকে ওইটা চুল ধরে একটু এইভাবে করে, ঠিক না ঠিক? করে কিনা? একটু দেখে। এখন ওমর যখন চুল ঝাড়ি দিছে, কিরে মাথায় তো একটা চুলও নাই, সুবহানাল্লাহ। আবার ভাইরা আমার বন্ধুগণ, হযরতে ওমর ডাক দা বললেন বিবি রে, বলো না বলো আমার মাথার চুল কোথায়? ওমরের বিবি ডাক দা বললেন স্বামী গো, আমি কেমনে কব আপনার মাথার চুল কোথায়? এবার হযরতে ওমর ডাক দা বললেন বিবি রে, আজকেও আমি যাব না, কারণ চুল কাটার কারণে আমার মন ভালো না। একটু জোরে জবান খুলে আওয়াজ দা বলেন না সুবহানাল্লাহ। আবার বন্ধুগণ, এ পাকুটি এলাকার ভাইরা, ও পার্শ্ববর্তী থানার মধুপুরের ভাইরা, ও ঘাটাল থানার ভাইরা, কোনো দিকে কোনো নজর নাই, খুব খেয়াল করে গভীর মনোযোগ হয়ে কথাগুলো শুনবেন ভাইজান। এবার হযরতে ওমর দ্বিতীয়
দিন যখন নিজের কক্ষে নিজের ঘরের ভিতরে যখন দ্বিতীয় দিন ওমর যখন বিবির সাথে শয়, কিছুক্ষণ পর হযরতে ওমরের বিবি ঘুম থেকে জাগ্রত হইয়া ডুকরে ডুকরে ওমরের বিবি কান্দে। এবার ওমর ডাকতে বললেন, বিবি রে, কেন তুমি কান্দো? তোমার কান্নার আওয়াজে আমার ঘুম ভাঙিয়া যায়। আমার বন্ধুগণ, ওমরের বিবি ডাকতে বললেন, স্বামী আমার, আমি এমন একটা স্বপ্ন দেখিলাম, এই স্বপ্ন দেখার কারণে আমি কান্দি। ও বন্ধু, এবার হযরতে ওমর ডাকতে বললেন, বিবি রে, কি স্বপ্নে তুমি দেখেছ? আমি ওমরকে, আমি স্বামীকে বলো। এবার ওমরের বিবি ডাকতে বললেন, স্বামী গো, বলেন স্বপ্ন শোনার পর আমি বিবিকে আপনি ধমক দিবেন না, বলেন আপনাকে আপনি কিছু বলবেন না। এবার ওমর ডাকতে বললেন, বিবি রে, এই যে তোমার হাতটা ধইরা আমি ওয়াদা করলাম, তুমি তোমার স্বপ্নের কথা নির্দ্বিধায় আমি ওমরকে বলতে পারো। কারণ বন্ধুরে, ওমর এমন একজন রাগী মানুষ ছিল, ওমরকে দেখিয়া ওই রাস্তায় শয়তান যাইতো না। আল্লাহর নবী একদিন দাঁড়াইয়া রয়েছেন মসজিদে নববীর সামনে, নবীজি এমন সময় হযরতে ওমর আসে। ও বন্ধু, এবার হযরতে ওমর যখন নবীকে সালাম জানায়, আল্লাহর নবী ডাকতে বললেন, ওমর, তুমি জানো না, তুমি যখন মসজিদের নববীর দিকে এই রাস্তা দিয়ে আসো, তোমারে দেখে ইবলিস শয়তান রাস্তা পালায়া রাস্তা থেকে অন্য রাস্তায় চলে যায়। একটু জোরে জবান খুলে আওয়াজ দা বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে জবান খুলে আওয়াজ দা বলেন না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা রে, এবার ওমরের বিবি ডাকতে বললেন, স্বামী গো, আপনি শুনে নেন, আপনি যে মুহাম্মদের গর্দান আনার জন্য যাচ্ছেন, কিন্তু স্বামী আমি নজর করে দেখলাম, আমি স্বপ্নের ভিতরে আমি নজর করে দেখলাম আপনি মুহাম্মদের কাছে বসিয়া হেলে দুলে কোরআন পড়েন, মুহাম্মদের কাছে বসিয়া হেলে দুলে কোরআন পড়েন। একটু জোরে জবান খুলে আওয়াজ দা বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। ওমর ডাকটা বললেন, রে বিবি, আজকেও আমার মন ভালো না, তোমার এই স্বপ্নের কথা শুনিয়া আমার মনটা এবার পরিবর্তন হইয়া গেল। ও বিবি, না, আজকেও আমি যাব না। ও বন্ধু, লম্বা ঘটনা আমি সংক্ষিপ্ত করে দিলাম। এবার হযরত ওমর পরের দিন যখন আল্লাহর নবীকে হত্যা করতে তৃতীয় দিন ওমর যায়। ও বন্ধু, এবার হযরতে ওমর যখন তরবারি নিয়ে বের হয়, ওমরের বিবি বারবার ডাকতে বললেন, স্বামী গো, না, মুহাম্মদকে হত্যা করতে আপনার যাওয়া যাবে না। ও স্বামী গো, মুহাম্মদের মতো এত ভালো মানুষ তামাম আরবে নাই। ওমর কোনো কথাই শোনে না। কিছুক্ষণ পর ওমরের কানের ভিতরে কান্নার আওয়াজ আসে, কে যেন গুংরাইয়া ডুকরে ডুকরে কান্দে। ওমরের বিবি ডাকতে বললেন, স্বামী গো, আপনি জানেন না, আজকে 3 দিন যাবত আমার বাড়ির রাখাল কান্দে, আমার বাড়ির রাখাল ডুকরে ডুকরে কান্দে। এবার হযরতে ওমর ডাকতে বললেন, যাও রাখালকে আমার কাছে নিয়ে আসো। এবার রাখালকে যখন ওমরের কাছে নেওয়া হয়, ওমর ডাকতে বললেন, রাখাল রে, কেন তুমি ডুকরে ডুকরে কান্দো? বলো তুমি কেন ডুকরে ডুকরে কান্দো? এবার রাখাল ডাকতে বললেন, রে ওমর, বহুদিন ধরে তোমার বাড়িতে আমি কাজ করি, বহুদিন ধরে তোমার বাড়িতে কাজ করে তোমার বাড়ির বকরিগুলো আমি চড়াই, কিন্তু ওমর জানো না, আজকে 3 দিন যাবত তোমার বাড়ির কোনো রাখাল, তোমার বাড়ির কোনো বকরি আমার হাতে খাবার খায় না, তোমার বাড়ির কোনো বকরি তো মাঠে কোনো প্রকার ঘাস খায় না। কেমন জানি ওই উটগুলার চোখ দিয়া, কেমন যেন বকরিগুলার চোখ দিয়া ঢুকরে ঢুকরে কান্দে। এবার ওমর চিন্তা করে, আমি যেহেতু মালিক, রাজদা বললেন, রাখাল রে, আমাকে এবার আমার উটের কাছে নিয়ে যাও। ও বন্ধু, এবার হযরতে ওমরকে যখন নিয়ে যাওয়া হয়, হযরতে ওমর নজর করে দেখে, রে বন্ধুগণ, এরে মাথাল বাড়ির এলাকার যুবক মাইরা,
তুমি এখনো নবীকে চিনতে পারলা না, এখনো নবীর আদর্শবান হইতে পারলা না। এর বন্ধুরে দেখেন না দিলটা নরম হয়নি, হাকিকতান দুই এক ফোঁটা নবীর প্রেমে চোখের পানি বের হয়নি। ও বন্ধু, এবার হযরতে ওমর যখন ওই উটের কাছে যায়, হযরতে ওমর নজর করে দেখে উট কেমন যেন মানুষের মতো কান্দে। এবার ওমর কিছু খাবার নিয়ে উটের মুখের দিকে যখন ধরে, কিতাবের লেখক লেখে ওমর যখন মুখের দিকে ধরে গো মাথাটা বামের দিকে দেয়, আবার যখন ওমর বাম দিকে ধরে এবার উট তার মাথাটা বাম ডান দিকে ঘোরায়, আবার উট যখন মুখের উটের যখন নিচের দিকে দেয়, উট আসমানের দিকে মাথা দিয়া কি যেন আল্লাহকে ডেকে ডেকে বলে। উট ডাকতে বলে, মালিক তুমি আমার জবানটা খুলে দাও। আমি ওমরে ডাকতে বললি, ওমর তুই খুনি, আমি খুনির হাতে খাবার খাই না। ওমর তুই খুনি, আমি খুনির হাতে খাবার খাই। ওমর তুই মানুষ হইয়া নবীরে চিনলি না, উঠ হইয়া কিন্তু আবার নবীরে চিনছি। ওর তুই জানলি না, উঠ ডাকতে বললেন, ওমর আজকে যদি আমার আল্লাহ আমার নবীরে না বানাইতো, ওই ওমরেও আমার আল্লাহ দুনিয়ার জমিনে বানাইতো না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, দেখেন দিলটা নরম হয়নি, কেমন নবীর উম্মত হইছি, কেমন নবীর উম্মত আমি আপনি হইছি। এরা বন্ধুগণ, এবার হযরতে ওমর নজর করে দেখে উট মানুষের বাচ্চার মতো ঢুকরে ঢুকরে কান্দে। তারপরে হযরতে ওমরের দিলের ভিতরে কোনো মায়া নাই, তারপরে হযরতে ওমরের দিলের ভিতরে কোনো মায়া লাগে না। ওমর ডাকটা বললে, তোর মতো উটের কোনো দরকার নাই, কারণ আজকে নবী মোহাম্মদকে হত্যা যদি করতে পারি নাই, তোর মতো 100 উট আবু জেহেল আমাকে পুরস্কার দিবে। উট ডাকটা বললেন, ওমর রে, না না, সামনের দিকে আর অগ্রসর হইস না, সামনের দিকে আর তুই পাটা পারিস না ওমর, আমি উটের দিলের ভিতরে সহ্য হয় না। এরা বন্ধুরে, তুমি আমি নবী মানুষ হইয়া নবী চিনলাম না, অথচ উট আমার নবীরে চিনল, মনের হরিণী আমার নবীকে চিনল। ও বন্ধু, যেহেতু কথাটা চলে আসছে, অল্প কয়েক মিনিটের ভিতরে আমি একটা আপনাদেরকে কথা বলে দিতে চাই। ও বন্ধুরে, আল্লাহর নবীর সাহাবী মীর আমিরে হামজার কথাটা 1 মিনিটের ভিতরে বলে দেয়। মীর আমিরে হামজা আল্লাহর নবীকে ডাকতে বললে, ভাতিজারে আমি আজকে জঙ্গলার ভিতরে যাব, আজকে জঙ্গলার ভিতরে যাইয়া কিছু হরিণ শিকার করে আসব। এরা ভাতিজা তুমি তোমার ঘরে থাইকো, কারণ মক্কার অবস্থা ভালো না, মক্কার মানুষটা তোমার উপর কেমন যেন খেপে রইছে রে ভাতিজা। ও ভাতিজা তুমি ঘর থেকে বের হইও না। এবার যখন চাচা মীর আমিরে হামজা জঙ্গলার দিকে যখন চলে যাই রে আমার ভাইরা, আমার বন্ধুগণ, এমন সময় আল্লাহ রব্বুল আলামিন জিবরাইলকে পাঠাইয়া আল্লাহর নবীকে ডাকতে বললেন, নবী গো, যাও যাও চাচা আবু জেহেলের কাছে দিনের দাওয়াতটা তুমি পৌঁছে দাও। আমার বন্ধুরে, আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি এবার আল্লাহর হুকুম পাইয়া চাচা আবু জেহেলের বাড়ির দিকে যখন রওনা হইয়া যায়, এবার যখন আবু জেহেলের বাড়ির কাছাকাছি আমার নবী চলে যায়, আবু জেহেলের বাড়ির কাছে যাইয়া ঘরের দরজার সামনে আমার নবী যখন টোকা যায়, এবার আবু জেহেলের ঘরের দরজাটা খুলিয়া ডাক বললে, মুহাম্মদ রে, কেন তুমি আমার ঘরের সামনে কোন প্রয়োজনে এসেছ? আল্লাহর নবী ডাকতে বললেন, চাচা গো, আপনাকে একটা দাওয়াত দেওয়ার জন্য আমি আসছি। বন্ধুরে, আল্লাহর
এবার নবী ডাকতে বললেন চাচা গো আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিয়েছে দুনিয়ার কোন মানুষ যদি পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ একটু জোরে জবান খুলে আওয়াজ দিয়ে বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী ডাকতে বললেন চাচা গো तमाम দুনিয়ার জমিনের কোন মানুষ যদি এই কালেমা পড়ে আমার আল্লাহ জিন্দেগীর গুনাহ মাফ করে দেওয়া আমলনামায় আমার আল্লাহ জান্নাতে লিখে দেব এই কথা শোনার পর আবু জেহেল ডাকতে বললেন মুহাম্মদ আর সময় পাইলা না আমি আবু জেহেলের কাছে আসলাম ও বন্ধু আমার এই কথা শোনার পর এই মজলিসের যাদের দিলের ভিতরে আমার নবী এক বিন্দু পরিমাণ মহব্বত রয়েছে তারা আর চোখের পানিটা ধরে রাখতে পারবে রে বাবা আল্লাহর নবী ডাকতে বললেন চাচা গো একবার পড়েন আপনি লা ইলাহা ইল্লাল্লাহ এবার আবু জেহেল এই কথাটা শোনার পর আবু জেহেল আবার নবীকে ধইরা আবার নবীকে এমন জোরে একটা ধাক্কা দেয় আল্লাহর নবী জমিনের ভিতরে পড়ে নবীজি জমিনের ভিতরে পইরা আল্লাহর নবী মাথাটা পাথরের সাথে লাইগা মাথাটার সাথে সাথে ফইটা যায় ফিটকি দিয়া রক্ত ফিটকি দিয়া যখন আবার নবীর মাথা দিয়া রক্ত বের হয় আল্লাহ নবী ডাকতে বলে আল্লাহ মহব্বতের কাছে পাঠাইলা আমি নবী মহব্বত আমার নবী ডাকতে বললেন খাদিজা আজকে আমার মাও নাই বাবাও নাই আজকে যদি আমার মা থাকতো বাবা থাকতো ও জেহেল আমার মারতে পারতো না রে খাদিজা আল্লাহর নবী ঢুকরে ঢুকরে কান্দে এই দিক দিয়ে চাচা মিরে আমির হামজা যখন জঙ্গলার ভিতরে যখন হরিণটা শিকার করবে আমার বন্ধুগণ এমন সময় নজর করে দেখে গো চাচা মিরে আমির হামজা নজর করে দেখে অন্যদিন হরিণগুলো তারে দেইকা পালায় কিন্তু আজকে তারে দেইকা আর হরিণগুলো পালায় না হরিণগুলো মীর আমির হামজার দিকে দৌড়াইয়া আসে মীর আমির হামজা বলে বড় আমি আশ্চর্য হইয়া গেলাম আজকে হরিণ কেন আমারে দেইকা পালায় না ও বন্ধু এবার মীর আমির হামজার কাছাকাছি হরিণগুলো আসিয়া ডাক দা বলে আমির হামজা রে না 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 আমাদের তোর মারতে হবে না ও মীর আমির হামজা আজকে আমরা তোর ভাতিজা মুহাম্মাদের বাড়িতে যাইব একটু জোরে জবান খুলে আওয়াজ দা বলেন না সুবহানাল্লাহ আরো জোরে আওয়াজ দা বলেন না সুবহানাল্লাহ জঙ্গলার হরিণী ডাকতে বললে আমির হামজা রে না 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 আজকে তোমার স্বীকার করতে হবে না ও মীর আমির হামজা তুমি জানো না আবু জেহেল তোমার বাতিজার মাথার ভিতর মাইরা তোমার বাতিজার কপালটা ফাটাইয়া দিয়েছে আমির হামজা আর দেরি করিস না এবার চাচা তোর মুহাম্মদের কাছে যাও তোমার ভাতিজা মুহাম্মদের কাছে যাও এবার বীর আমির হামজা ডাকতে বললে হাই রে আমি মানুষ হইয়া আমার ভাতিজা মুহাম্মদ রে চিনলাম না কিন্তু জঙ্গলার হরিণী আমার ভাতিজাকে জিগিয়ে চিনল ও মাতাল বাড়ির যুবক ভাইরা ও মাতাল বাড়ির বৃদ্ধ বাবারা ও মাতাল বাড়ির পর্দার আড়ালের মা বোনেরা এবার আমি আপনাদেরকে একটা প্রশ্নই করতে চাই এবার বলেন নবীকে আপনারা মহব্বত করেন কি করেন না বলেন করেন কি করেন না আরে বন্ধুরে আরে মাতাল বাড়ির ভাইরা যারা নবীকে মহব্বত করবে ভালোবাসবে এবার বলেন নবীর কথা শুনতে হবে কি হবে না নবীকে মহব্বত করেন এটা প্রমাণ দিতে হবে কি দিতে হবে না আরে বন্ধু যারা নবীকে মহব্বত করেন তাদের জন্যই আমি একটা কথা বলবো এই মাদ্রাসার জন্য এই মাথালবাড়ি মসজিদের জন্য বেশি চাই না 50,000 টাকা দান করবে এমন কোন লোক আসেনি যে নবীকে মহব্বত কইরা 50,000 টাকা দান করিবে আরে বন্ধু
আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ তারকে সাথে নিয়ে আমার নবী জান্নাতের ভিতরে যাবে। একটু জোরে আওয়াজ দা বলেন না সুবহানাল্লাহ।